হ্যালো, আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইন্টার্ন। তো এই ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করব তোমাদের যা মার্কস এসছে। তো সেই মার্কসের উপর ডিপেন্ড করে তোমাদের কী পসিবিলিটিস, কী কলেজ পেতে পারো তোমরা, কী কোর্স পেতে পারো। এই যে বিভিন্ন বিষয়গুলি এবং যখন র্যাঙ্ক আসবে তখন তোমরা জানতে পারবে যে র্যাঙ্ক তোমাদের আসবে, সেই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমাদের কোন কোর্স হবে বা সরকারি কলেজে তোমরা অ্যাডমিশন পাবে কি না, যে গভর্নমেন্ট কলেজেসগুলো রয়েছে এমবিবিএসের, বা গভর্নমেন্ট কলেজেসগুলো যেগুলো বিডিএসের রয়েছে, বিএএমএস, বিএইচএমএস, সো বিভিন্ন ধরনের কোর্স কিন্তু রয়েছে। তো সেই কোর্সগুলোতে কত মার্কসে তোমরা কোন কোর্সে অ্যাডমিশন পাবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সবাই জানতে চায় সেটা হচ্ছে যে সেমি গভর্নমেন্ট কলেজ, যেটাকে আমরা জেনারেলি বলে থাকি প্রাইভেট কলেজের যে স্টেট কোটার যে সিটসগুলো থাকে, যেটা 33% থাকে, মানে যত প্রাইভেট কলেজ রয়েছে সেখানে যদি 150 সিটস থাকে তাহলে তার মধ্যে কিন্তু 50 সিটস থাকে ফর স্টেট কোটা। স্টেট কোটা মানে সেখানে যে ফিসটা সেটা অনেকটাই কম লাগে অ্যাজ কম্পেয়ার টু ম্যানেজমেন্ট কোটা, যেখানে ম্যানেজমেন্ট কোটার ফিস অ্যাপ্রক্স 80 লাখ টু 1 crore এর কাছাকাছি লাগে টিউশন ফিস। সেখানে স্টেট কোটার ফিস যেটা সেটা থাকে অ্যাপ্রক্স 20 লাখ টু 30 লাখ or 40 লাখ। দের আর সাম কলেজেস ওকে, যেখানে আমাদের 40 lakhs-এর মতো ফিস কিন্তু দিতে হয়, যেগুলো নতুন কলেজ খুলেছে। ওকে, তো এবার হচ্ছে স্কোর কত করতে হবে। আমি যে লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে যে গভর্নমেন্ট কলেজেসগুলো যেগুলো সেগুলোর কাট অফ কত হতে পারে অ্যাপ্রক্স, যেটা বলেছিলাম যে 570+ থাকবেই, এবং অ্যারাউন্ড সেই জায়গাটাতেই যে আছে, তো জেনারেল ক্যাটাগরির কাট অফ যেটা সেটা ঘোরাফেরা করবে। তো যতক্ষণ না রেজাল্ট আসে, যেটা আই থিঙ্ক মিড জুনে আসবে, তো তখন বোঝা যাবে, কারণ র্যাঙ্ক যেটা সেটাই ডিসাইড করবে যে তোমরা কলেজ পাচ্ছ কি না। ওয়েস্ট বেঙ্গলের যে পারফরমেন্স সেটার উপরেও ডিপেন্ড করবে যে ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ সেটা কত হতে চলেছে। যদি তোমাদের অনেক ভালো র্যাঙ্ক হয়, অনেক ভালো মার্কস আসছে, তাহলে তোমরা অবশ্যই যে পুরো অল ইন্ডিয়ার যে ভালো কলেজেসগুলো, যে ভালো গভর্নমেন্ট কলেজেসগুলো বা এইমস রয়েছে, জিপমার রয়েছে, এবং আরও যে অন্যান্য কলেজেসগুলো রয়েছে দিল্লিতে বা অন্যান্য স্টেটে, তো সেগুলোর জন্য অবশ্যই ট্রাই করবে থ্রু অল ইন্ডিয়া কোটা, যে 15% সিটস রয়েছে সেগুলোর থ্রু। এবং যদি তোমাদের মার্কস কম থাকে তাহলে অবশ্যই যে কলকাতার কলেজেসগুলো যে রয়েছে বা বাকি কলেজেসগুলো যেগুলো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেগুলো তোমরা ট্রাই করবে। এবার হচ্ছে এইটা তো হলো গভর্নমেন্ট কলেজের জন্য, আর গভর্নমেন্ট কলেজের জন্য কাট অফের ব্যাপারে আমি বলেছি লাস্ট ভিডিওতে, তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ গভর্নমেন্ট কলেজের জন্য কী একটা কাট অফ হতে পারে অ্যাপ্রক্স। এরপরে হচ্ছে যদি তোমাদের এমবিবিএসে সিট না পাও তোমরা, তাহলে কি করবে। দেখো, এমবিবিএসের সিট যদি না পাও তাহলে তোমাদের কাছে অনেকগুলোই অপশানস থাকবে। লাইক যেমন হচ্ছে তোমরা প্রাইভেট কলেজের স্টেট কোটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যেটাকে আমরা সেমি গভর্নমেন্ট সিটস বলে থাকি। তো সেটার জন্য গভর্নমেন্টে যে কাট অফটা যায় তার থেকে বেশি কম তো বলবো না আমি, তবে ওই 20 মার্কস একটা ডিফারেন্স থাকে, 15 to 20 মার্কসের একটা কিছু ডিফারেন্স থাকে। তো সেইভাবেই তোমরা ধরে নিও যে যে কাট অফ থাকবে সেটা মোটামুটি যদি 570 যদি যায় গভর্নমেন্টের কাট অফ, তাহলে সেটা মোটামুটি 550-র কাছাকাছি এরকম কিছু একটা হবে। ওকে, এবার হচ্ছে যে এটা তো জেনারেল ক্যাটাগরির জন্য হলো, এবং আদার্স ক্যাটাগরির ক্ষেত্রেও যে কাট অফটা সেটা যে বেশি ডিফারেন্স থাকে সেরকম কিন্তু না, ঠিক আছে। ওই এসসি ক্যাটাগরির জন্য যেটা আর একটু কম যায়, এবং আদার্স ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলোর জন্য। এবার ইডাব্লিউএসের কাট অফও তো যেটা আমরা দেখে আসছি যে লাস্ট 3 বছর ধরে আই থিঙ্ক ইডাব্লিউএসের যে কাট অফটা সেটা কিন্তু কম যাচ্ছে, ইডাব্লিউএসের কাট অফ সেটা কিন্তু কম যাচ্ছে। তো ইডাব্লিউএসের যে কাট অফটা সেটা সেরমই থাকবে মোটামুটি। যে গভর্নমেন্টের যে জেনারেলের কাট অফ সেটার থেকে কিন্তু ইডাব্লিউএসের কাট অফ এবারও অনেকটাই কম যাবে। অ্যাপ্রক্স র্যাঙ্ক যদি বলি তাহলে 1 লাখের কাছাকাছি কিন্তু ইডাব্লিউএসের কাট অফ যাচ্ছে। আর এর আগের বার জেনারেল ক্যাটাগরির 46,000-এর কাছাকাছি কাট অফ গেছিলো। তো এবারও আশা করি, যদি নতুন কলেজ ওপেন হবে কিনা সেটা জানা নেই, কিন্তু হ্যাঁ, যে পুরনো যে কলেজগুলো রয়েছে যেগুলোতে আই থিঙ্ক 100 সিটস বা এরকম সিটস রয়েছে, তো সেই কলেজগুলোতে সিট ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর। তো যদি সিট ইনক্রিজ হয় তাহলে কাট অফের যে কাট অফ র্যাঙ্কটা কিছুটা বাড়বে, মেবি সেটা 46,000 to 47, 48 or 49,000 পর্যন্ত হতে পারে, ঠিক আছে।
তো সেটা ডিপেন্ড করছে সিট বাড়ছে কিনা তার উপরে। তো সেটা এখন আমরা জানতে পারবো না, সেটা হচ্ছে যখন কাউন্সেলিং স্টার্ট হবে তখন WBMCC যে সিট ম্যাট্রিক্স আসবে, তো সেই সিট ম্যাট্রিক্সের থেকে আমরা জানতে পারবো যে হ্যাঁ সিট ইনক্রিজ হচ্ছে কি না এবার। তো সিট ইনক্রিজ হওয়ার চান্স কিন্তু এবারে অনেকটাই আছে এবং এটা তোমাদের সবার জন্যই প্রফিটেবল হবে, ঠিক আছে। এবার হচ্ছে যে তোমরা অন্যান্য কোর্স লাইক যদি তোমাদের অনেকগুলো ড্রপ হয়ে থাকে এবং তোমরা আর নিট দিতে চাও না, তাহলে অবশ্যই তোমরা BDS বা BAMS BHMS এই সমস্ত যে কোর্সেসগুলো সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে BDS কলেজেসগুলো রয়েছে, কলকাতায় আর আহমেদ, বর্ধমানেও রয়েছে এবং নর্থ বেঙ্গলেও একটা ডেন্টাল কলেজ রয়েছে। তো সেই যে ডেন্টাল কলেজেসগুলো সেগুলোর জন্য তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যদি গভর্নমেন্ট কলেজের কাট অফ 570-র কাছাকাছি যায়, তাহলে BDS-এরও কাট অফ কিন্তু বেশি কম হয় এরম নয়, BDS-এর কাট অফও মোটামুটি 550+ থাকবে এবং প্রাইভেট স্টেট কোটাও মোটামুটি কাছাকাছি থাকে। এবার হচ্ছে BVSC, মানে যদি তোমরা যেতে চাও, যেটা BVSC তো অনেকেই যেতে চায় না, যাই হোক, কিন্তু যে BAMS বা BHMS যদি যেতে চাও, তাহলে BHMS-এর কাট অফটা অনেকটাই কম থাকে অ্যান্ড সেটা মোটামুটি অনেকটাই কম যাবে, সেটা আমি বলে দেবো অবশ্যই পরের ভিডিওতে। এবং সেটার জন্য তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তো সেটার থ্রু তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে। তোমাদের তোমরা কমেন্ট সেকশনেও জানাতে পারো তোমাদের যে মার্কস আছে বা র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কে তোমরা কোন কলেজ পাবে, কোন কোর্স পাবে, সেটা কিন্তু জানতে পারো, ওকে। আর তোমরা যদি আমাদের গাইডেন্স চাও, তাহলে খুব অল্প পরিমাণের টাকায় তোমরা কিন্তু একটা গাইডেন্স নিতে পারো। তাহলে তোমাদের যতক্ষণ না কলেজে অ্যাডমিশন হচ্ছে, তো সেই পিরিয়ড পর্যন্ত তোমাদের কিন্তু গাইড করা হবে, যেটা আমাদের দিক থেকে প্রায় মূলত 4 বছর ধরে এরকম কাউন্সেলিং গাইডেন্স দেওয়া হচ্ছে এবং অনেক ছেলেই যে আছে, তো ওরা কিন্তু ভালো ভালো কলেজ পেয়েছে, ঠিক আছে। তো তোমরা যদি প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ বা BDS BHMS এগুলো যে কোনো কাউন্সেলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাহায্য নিতে পারো, ঠিক আছে। তার জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করতে পারো। এবার হচ্ছে যে তোমরা অল ইন্ডিয়া কোটার যে কাউন্সেলিং, তার থ্রু BAMS-এর জন্য, যেটা BAMS, যেটা আয়ুর্বেদিক কলেজেসের জন্য অ্যাপ্লাই করতে পারো, কারণ সেখানে তোমরা অনেক ভালো ভালো কলেজেস পাবে। তো তার মধ্যে শিলংয়ে কলেজ আছে, BHU আছে এবং আরও অন্যান্য অনেকগুলো কলেজ আছে যেগুলো ভালো ভালো কলেজ। তো সেই কলেজগুলোতে কিন্তু তোমরা পেতে পারো, ঠিক আছে। আর বাকি বেশি কিছু বলবো না, যতক্ষণ না রেজাল্ট আসে ওয়েট করো, বেশি ঘাবড়ানোর দরকার নেই। যা র্যাঙ্ক এসছে, যা মার্কস এসছে তোমার, র্যাঙ্ক যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না যে কাট অফ কী হবে। তো রেজাল্ট আসলেই মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের কাট অফ হতে চলেছে এবং সেই অ্যাকর্ডিং তোমরা কাউন্সেলিংয়ে বসবে, কাউন্সেলিং করাবে। এখন একটু মজা করো, বা যদি তোমার খুব খারাপ মার্কস এসে থাকে এবং পরের বছর নেট দিতে চাও, তাহলে কিছুদিনের মধ্যেই আবার পড়াশুনো, কোচিং এগুলো জয়েন করে নাও, এটাই ভালো হবে। বেশি টাইম ওয়েস্ট করে কোনো লাভ হবে না। এবং রেজাল্ট যখন আসবে তখন আমরা অবশ্যই যে র্যাঙ্ক আসবে তার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব, আর কি হবে সেটা অবশ্যই বলবো, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং যেভাবে আমি বললাম যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা ডেসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেটার থ্রু অবশ্যই কন্ট্যাক্ট করবে, তাহলে কিন্তু আমি যতটা সম্ভব আমার দিক থেকে হেল্প করব। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে, ওকে, বাই।